চলুন আজ আমরা পর্যায় সারণীর এক বিশেষ আর খুব শক্তিশালী পরিবারের সাথে পরিচিত হই। আচ্ছা, একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমাদের চারপাশের খুব সাধারণ কিছু জিনিস, যেমন ধরুন ব্যাটারি, লবণ বা গাছের সার, এদের মধ্যে কি মিল থাকতে পারে বলুন তো? আমাদের এই ধাঁধার উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা বিশেষ রাসায়নিক পরিবারের মধ্যে, যাদেরকে আমরা বলি ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। এই পরিবারটা থাকে পর্যায় সারণীর একদম প্রথম কলামে। এদের প্রধান সদস্যরা হল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। জানেন, এদের সবার মধ্যে একটা দারুণ মিল আছে। আর সেটাই এদের সবচেয়ে বড় রহস্য। এদের সবার বাইরের শক্তিস্তরে মাত্র একটা ইলেকট্রন থাকে। আর এই একাকী ইলেকট্রনটার কারণেই কিন্তু ওরা ভীষণ অস্থির আর ছটফটে হয়। মানে ওরা সবসময় অন্য মৌলের সাথে বন্ধুত্ব করার জন্য ব্যস্ত থাকে, আর এ কারণেই এরা এত বেশি সক্রিয়। তো এই ধাতুগুলো আসলে কেমন? চলুন এদের কিছু অদ্ভুত স্বভাবের কথা জেনে নিই। ভাবা যায়, বেশিরভাগ ধাতুই তো বেশ শক্ত হয়, কিন্তু এরা এতটাই নরম যে সাধারণ একটা ছুরি দিয়ে এদের কাটা যায়, ঠিক যেন মাখন। আর পরিবারের যত নিচের দিকে যাবেন এরা ততই নরম হতে থাকে। আর শুধু নরমই না, এরা কিন্তু ভীষণ হালকাও। এতটাই হালকা যে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের মতো কিছু সদস্য দিব্যি পানির ওপরে ভেসে থাকতে পারে, কারণ ওরা পানির চেয়েও হালকা। যেহেতু এরা খুব সক্রিয়, তাই বুঝতেই পারছেন পানির সংস্পর্শে এলে কি হতে পারে। তখন একটা দারুণ উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। এই বিক্রিয়াটা বেশ সহজ কিন্তু খুবই শক্তিশালী। যখনই একটা ক্ষার ধাতু পানিতে পড়ে, সাথে সাথে বিক্রিয়া শুরু হয়ে যায়, আর এর ফলে তৈরি হয় ক্ষার আর হাইড্রোজেন গ্যাস, সাথে প্রচুর শক্তি আর বুদবুদ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই পরিবারের সদস্যরা নিচের দিকে যত যেতে থাকে ততই যেন বেশি শক্তিশালী হয়ে ওঠে। যেমন ধরুন, লিথিয়াম পানিতে হালকা ফেনা তৈরি করে, কিন্তু সিজিয়াম প্রায় বিস্ফোরণের মতো তীব্রভাবে বিক্রিয়া করে। এদের শুধু রাগ বা শক্তিই নেই, একটা রঙিন দিকও কিন্তু আছে। চলুন সেটাই দেখি। যখন এদের আগুনে গরম করা হয়, তখন প্রত্যেকে নিজের একটা গোপন রং দেখায়। দেখুন, লিথিয়ামের রং হয় টকটকে লাল, সোডিয়ামের রং তীব্র হলুদ, আর পটাশিয়ামের রংটা খুব সুন্দর হালকা বেগুনি, ঠিক যেন ওদের নিজেদের ব্যক্তিগত আতশবাজি। বেশ, এবার তাহলে আমাদের সেই প্রথম প্রশ্নটায় ফিরে আসা যাক। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, এদের এই ছটফটে স্বভাব বা বিশেষ ব্যক্তিত্বের কারণেই কিন্তু আমরা এদেরকে প্রতিদিনের জীবনে এত গুরুত্বপূর্ণ সব কাজে লাগাতে পারি। তার মানে পানিতে এদের যে প্রচণ্ড শক্তি আমরা দেখি, সেই একই শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের ফোন চলে বা গাছপালা খাবার পায়। এখানেই রসায়নের আসল জাদু। সোডিয়াম যখন একা থাকে তখন সে খুব সক্রিয় আর বিপজ্জনক, কিন্তু যখন সে ক্লোরিনের সাথে মিশে লবণ তৈরি করে তখন সে একদম শান্ত আর নিরাপদ হয়ে যায়, ঠিক যেন এক দুষ্টু বন্ধু ভালো সঙ্গ পেয়ে একেবারে বদলে গেছে।